সব অপশক্তি রাখলে ওই যে মিডিয়ার মাধ্যমে আপনি বাংলাদেশ সিলেট জেলা সহ সমস্ত বাংলাদেশের ইসলামিক মাহফিল গুলার ধন্যবাদ মুবারকবাদ জানাইমু। যে যে দল মাহফিল করে কোনো অসুবিধা নাই, যে কোনো দলের যে কোনো গ্রুপের মানুষ ইসলামিক মাহফিল করুক, কিন্তু বাংলাদেশের শ্রোতা মন্ডলী স্বামী নকলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিংবা তো ইয়া রাসূলুল্লাহ কিংবা তো আপনারা উচ্চারণ করছেন আল্লাহ, এইরকম কথাগুলা বিশ্ব মিডিয়া যে সময় পৌঁছায় তখন আমরার মতো মজলুম অসহায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলমান যে দেশের মাঝে আছেন, পৃথিবীর সেই দেশের সংখ্যালঘু মুসলমান অকলের মনের মাঝে একটু চলিয়ায় যে আমরার পার্শ্ববর্তী দেশ মুসলমান হলে চিৎকার দিয়ে আল্লাহর ধ্বনি আল্লাহু আকবার আওয়াজ তুলছেন, নিশ্চয় আমরার আর কোনো ডর নাই। যদি কোনো মুসিবত হয় তাহলে আমরার ভাই মুমিন মুসলমান হলে একদিন আমরা উদ্ধার করতে পারবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমরার মালিক একমাত্র কে? আর আস্তে করে কইনা আল্লাহ। মজা লাগে উম্মতে মুহাম্মদিয়া একত্রিত ভাবে জোরে আওয়াজ দিয়ে আল্লাহ উচ্চারণ করলে। জোরে কইন আমরার মালিক কে? আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব অপশক্তি রাখলে ওই যে মিডিয়ার মাধ্যমে আপনি বাংলাদেশ সিলেট জেলা সহ সমস্ত বাংলাদেশের ইসলামিক মাহফিল গুলার ধন্যবাদ মুবারকবাদ জানাইমু। যে যে দল মাহফিল করে কোনো অসুবিধা নাই, যে কোনো দলের যে কোনো গ্রুপের মানুষ ইসলামিক মাহফিল করুক, কিন্তু বাংলাদেশের শ্রোতা মন্ডলী স্বামী নকলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কিংবা তো ইয়া রাসূলুল্লাহ কিংবা তো আপনারা উচ্চারণ করছেন আল্লাহ, এইরকম কথাগুলা বিশ্ব মিডিয়া যে সময় পৌঁছায় তখন আমরার মতো মজলুম অসহায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলমান যে দেশের মাঝে আছেন, পৃথিবীর সেই দেশের সংখ্যালঘু মুসলমান অকলের মনের মাঝে একটু চলিয়ায় যে আমরার পার্শ্ববর্তী দেশ মুসলমান হলে চিৎকার দিয়ে আল্লাহর ধ্বনি আল্লাহু আকবার আওয়াজ তুলছেন, নিশ্চয় আমরার আর কোনো ডর নাই। যদি কোনো মুসিবত হয় তাহলে আমরার ভাই মুমিন মুসলমান হলে একদিন আমরা উদ্ধার করতে পারবা। এই কথাটা আমরা উচ্চারণ করতাম, আল্লাহ ফরমান যারা হইব একমাত্র আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, কথার উপরে অটুট থাকবো, মজবুত থাকবো, ডুলাডুলি করিয়া যায় না। এই কথার উপরে মজবুত যারা থাকবো তারা ইন্তেকালের মুহূর্ত সময়ে আল্লাহ একটা অফার রাখছেন, তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকাতু আল্লাহ তাখাবু, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা এই গোলাম বান্দির দরজায় যে ব্যক্তি সাকরাতের অবস্থা, এই সাকরাতওয়ালা ব্যক্তির দ্বারা গিয়া ফরমান আল্লাহর মায়ার বান্দা কিংবা আল্লাহর মায়ার বান্দি, তুমি ডরাইও না, মৌতের ডর তোমার লাগি নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তুমি চিন্তাগ্রস্ত হইও না। ও আবশিরু, ও হলো তোমার লাগি আল্লাহ যে ব্যবস্থা করছেন, স্যাক্রিফাইসের বিনিময় কিটা তুমি স্যাক্রিফাইস করছো। তুমি সারা জীবন ইমানের উপরে তাকবার লাগি জিনা বেবিচার দিয়ে প্রশ্রয় দিছো না, তুমি সারা জীবন ইমানের উপরে তাকবার লাগি তুমি তোমার ইমান রে মুনাফিকের লিস্টে নাম লেখাইছো না, তোমার ইমানের হেফাজতের লাগি তোমার চোখের সামনে অনেক বড় বড় গুনাহ কাম করাইছে, তুমি অ্যাকসেপ্ট করছো না, তুমি দৌলতে ইমান রে গুরুত্ব দিছো। আল্লাহর মায়ার বান্দা, সেই দুনিয়ার ত্যাগ শিকারের কারণে, সেই স্যাক্রিফাইসের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে ও দেখো তোমার লাগি বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ইন কুনতুম তুআদুন, অর্থাৎ আল্লাহর বান্দারে আল্লাহর বান্দিরে জান্নাত যে সময় দেখানি হয় তখন নেককার গোলাম বান্দি হলে মৌতের সময় মুস্কি হাসি দিয়া উঠবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মুস্কি হাসির তাফসীর, মুস্কি হাসির বিষয়টা নিয়ে একটা মতানৈক্য নাই, এটা আল্লাহ ওয়ালা আপনার দুশ্মনী মূলক একটা কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে যে সময় ফেরাউনের নির্যাতন আরম্ভ করেন তখন ফেরাউনের নির্যাতনের সামনাসামনি আসিয়ারে বারবার মৌতের ডর দেখানি হয়। মৌতের ডর দেখানির পরে মুস্কি হাসি দিয়া কেনে উঠিলা,
ফেরাউনে তহমত দিলে আমার বিবি মেন্টালিটি এফেক্ট হয়ে গেছেন, ব্রেইন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। আমার বিবিরে জিতা আগুন দিয়া জ্বালাইবার লাগে আমি আগুন রেডি করি, আর আমার বিবি আগুন রে ডরাইয়া খান দিলা না, ফেলে মুসকে আছি দিলা। আছে আলাইহিসসালামে সেই দিন মুসকে আছি দেওয়ার একমাত্র কারণ হইল এই যে জান্নাত দেখানি হইছে, সেই জান্নাত দেখা মাত্র মুসকে আছি দিয়া উঠিছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আছে আলাইহিসসালামে ফরমায়, না জিবরিল, আমি জান্নাতও একা থাকতে মিলা চাই না, জান্নাতও আমি একা থাকবো, আর আমার এই পৃথিবীর মাঝে একমাত্র আল্লাহর ইবাদত করনে ওয়ালা কোন বান্দি থাকলে, গোলাম বান্দির মাঝে একমাত্র পৃথিবীর মাঝে আমি আসিয়া ব্যতীত আর কেউ নাই। জিবরিল আমি মানি না জান্নাত আমি মানি না, জান্নাতও একা থাকা আমি মানি না। জিবরিল যাও আল্লাহর কাছে, তাকে গিয়া জানাই দেও আমি বেহেশত জান্নাতও একা থাকতাম চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি আমার রূহ রে তান আরশে আজিমর সামনাসামনি রাখবার ইজাজত দেন, তাহলে মরতে রাজি আছি, নতুবা ফেরাউনের লাখ লাখ নির্যাতন সহ্য করিয়া যাইমু, মরতে রাজি হইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে জিবরিল আমিনে রিপোর্ট লইয়া যান। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, যাও এই মুহূর্তে পৃথিবীর মাঝে একমাত্র আমার বান্দি আসিয়া ব্যতীত আর কেউ আমার ইবাদত করনেওয়ালা কোনো গোলাম বান্দি নাই। আমার আসিয়া যখন দাবি রাখছেন, আমার আসিয়ার দাবি মানতে আমার সংবিধান আমি বদলাইলাম। আল্লাহর সংবিধান কোন মানব জাতির রূহে আরশে আজিম পর্যন্ত যাওয়ার কোনো পারমিশন নাই। এই দিন আসিয়া আলাইহিসসালামের দাবি অনুযায়ী আল্লাহ তার সংবিধান বদলাইয়া দেনার ফরমান, যাও গিয়া জানাই দে আসিয়ার রূহে আমি আরশে আজিমর সামনাসামনি আমি রাখবো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই ধরনের নেককার ওলি আল্লাহ হলেন সহবত, আপনারা আমার চাইতে বেশিরভাগ আপনারা নেককার হলেন সহবত আপনারা গেছেন, আপনারা কামিল মুমিন হল আমরা বিশ্বাস। যুবক ভাই হলের খেদমত বারবার যুবক হলের প্রতি আহ্বান করিয়া যে আপনারা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মুরব্বী হলের বুজুর্গানে কেরাম হলের আপনার ধারণা ইতান করবা না যে আপনার বাপদাদা, আপনার নানা নানি, আপনার খানদানের পূর্বপুরুষ দ্বারা এরা বেদাতের উপরে আসলা, আপনার মুরব্বী হল বহুত বহুত কামিল মুমিন আসলা, এর নকশে কদমে চললে অবশ্যই আপনার ইমানের হেফাজত হইব। আপনি একবারটা সাময়িক, আপনি এক বছর লাগিন আপনি এই লাইন ছাড়িয়ে আপনি ডাইভার্ট হইয়া দেখেন আপনি কতটা জিনিস ইসলাম টাইম বাদ দেওয়া লাগবো, কতটা জিনিস বাদ দেওয়া লাগবো। আপনি এমনও হইব, আপনি পরিশেষে এমন হইব অবস্থা, সেই সময় খুব জালিম বাদশায় যে মরার পর জিন্দাওয়া এটারে বিশ্বাস করতো না, মরার পর জিন্দাওয়া বাদশাহ বেরিনন্স বাদশাহ আমলো মরার পরে জিন্দাওয়ার অস্বীকারী হল বহুত বার হয়ে গেলা। এই মুহূর্তে আল্লাহওয়ালা একজন আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ মরার পরে যে জিন্দাওয়া এই কথাটা মানুষই গুলা বিশ্বাস করেন না, আমি এর বিশ্বাস দেওয়াইতাম পারিয়ার না, এমন উদাহরণ আমার সামনে পেশ করেন যে কারণে মানুষে বিশ্বাস দিতে পারবো মরার পরে জিন্দাওয়া এটা ঠিক আছে। আল্লাহওয়ালা মকবুল বন্দায় দোয়া করেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের মর্জি আর মনসা দেখেন আল্লাহওয়ালা আপনার দুয়ারে আল্লাহ কিভাবে কবুল করেন। এক ছাগল রাখাল, ছাগল রাখতে 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 আসাবে কোয়াবর যে গুহা, 60 জন অলি হল যে গাতর মাঝে, এই 7 জন যুবক সকল গাত দেখার পরে জালিম বাদশাহ উষা একটা ওয়াল দিয়া গেল, যেমন এই গাতর মাঝে ফসিয়া মরিয়া শেষ হয়ে যাও, তোমরা আর জীবনে যেন গাত থাকিন বাইরে আইতে না পারো। নাউজুবিল্লাহ কইনা। মানুষের মেন্টালে কাজ করে না, যে সময় মানুষের দুশ্মনী লাগে, মানুষের বহুত মারাত্মক মানুষে সূত্র খুঁজিয়া বাহির করে। ই জালিম বাদশাহ সূত্র বাহির করলো যে উষা একটা দেওয়াল দিলে এই দেওয়াল ক্রস করিয়া এরা গুহাটা কি বাহির হইয়া আইতে পারতো না, আর তারা ওখানে মারা যাইব, শেষ হয়ে দিল। নাউজুবিল্লাহ কইনা। যে আল্লাহ এই গুহাত আশ্রয় দিলা, যে আল্লাহ তার ব্যাপারে ওয়াদা করেন তোমরা গুহার মাঝে গিয়ে আশ্রয় লো, সমস্ত বিষয়ের আসান করিয়া দিমু, এই আল্লাহ এই প্রাচীর এই দেওয়াল ক্রস করাইয়া এরারে বাহির করতে পারবানি না। না
আল্লাহ পারবা ছাগল রাখালে কুয়াইয়া দেওয়ালের মাঝে এলান দিয়া কয়েকশো বছর করে, মাত্র 369 বা 370 বছর করে ছাগল রাখালে কুয়ায় দেওয়ালের মাঝে এলান দিয়া লাগছেন তাই নেমনে বিশ্রাম নেওয়ার। হঠাৎ ওয়ালোর কয়েকটা অংশ ভাঙ্গিয়া মাটির মাঝে পড়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর বাও এই মুহূর্তে এই জবানের ওলি আল্লাহ দোয়া করতে আসেন, আল্লাহ মরার পরে জিন্দা হওয়া মানুষে বিশ্বাস করুন না, আমার জ্বলন্ত কোন প্রমাণ দেখাইয়া দেও, মানুষে বিশ্বাস দেওয়াইতাম। ছাগল রাখাল কুয়ায় দেওয়ালের মাঝে পিঠ লাগাইয়া এলান দেন, দেওয়াল ভাঙ্গিয়া পড়লো, কুত্তা আসাবে কবর কুত্তায় ডাক দিয়ে উঠিল। ডাক দেওয়ার সাথে সাথে আসাবে কবর ওলি আল্লাহ এখন মাটির মাঝে ঘুম থেকে উঠিলা, উঠিয়া তাড়াতাড়ি তৈয়ার হওয়ার লাগন। দেখা যায় এক একজনের চুল, এক একজনের নখ বিশাল কয়েকটা পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। এরার চুল একজনে সারা 7 জনে মিলিয়া একজনের চুল এবং নখরে জমা করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। এত বেশি লম্বা হইল চুল আর নখ, সারা জমা করলা একজন, একজনরে জমা করি দিয়া কইলা একটু খাবারের ব্যবস্থা করে যাও চাই। তখন যে জালিম বাদশার জমানার কিছু টাকা পয়সা, কিছু স্বর্ণ মুদ্রা তার কাছে আসিল বেগর মাঝে, ও ওটাই লইয়া তারা একজনরে পাঠাইলা বাজারের মাঝে কিছু খরচ আনাত। আল্লাহর মকবুল বন্দা বাজারও যান, বাজারে গিয়া জিনিসের দরদাম করেন, জিনিসের দরদাম শেষ করিয়া মালিকরে যে সময় টাকা দেন, এই টাকা পাওয়া মাত্র মালিকে তানে আতর মাঝে ধরেন, ধরিয়া কোন তুমি এরেস তোমারে বাদশার দরবারে লইয়া যাইতাম। কোন কারণে? তুমি তো অমুক বাদশার সময়ের আজ থেকে 300-350 বছর আগর বাদশার ছবি আলা টাকা তুমি কিভাবে পাইলাই? নিশ্চয় তুমি সুর, নিশ্চয় তুমি ডাকাত, নিশ্চয় তুমি পুরানো টাকারে লুকাইয়া রাখছো। তোমারে বাদশার জেলখানার মাঝে এখন লইয়া হাজিরি দিতাম। হাজিরি নেকরাম তখন বাদশার জেলখানা হাজিরি দে। আর এই বাদশা কিন্তু জানিম নাই আল্লাহ ওয়ালা, বারবার দোয়া করতে আছেন, আল্লাহ এমন প্রমাণ দেখাও আমার দেশের মানুষে মরার পরে জিন্দা হওয়াটা বিশ্বাস দেওয়াইতাম। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন ও জালিম বাদশার সমস্ত দেশবাসীরা একত্রিত করেন, করিয়া কোন মানুষ ঘুমাইলে কতদিন পর্যন্ত ঘুমাইতে পারে? তারা উত্তর দেন, বেশ না 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ঘুমাই যায়। এই বাদশার এই ফকির যে আইছেন তার চুল দেখো, নখ দেখো, অবস্থা দেখো, তার হাতের মাঝে ওই টাকা পাওয়া গেছে। এই টাকার বয়স কত হইল? বেশ নাই 350 বছরের অধিক। সুবহানাল্লাহ। তাইলে এই 350 বছরের অধিক টাকা আলাদা বাদশার আমলের মানুষ, এরা গুহার মাঝে আশ্রয় লইলা আল্লাহ রাব্বুল ইজ্জতে এরা গুহার মাঝে রাখছেন। আজকে 350 বছর যদি ঘুমাইয়া উঠিয়া বাজার হইতে পারেন, তাইলে আমার আল্লাহ মানুষে মরার পরে চিন্তা করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ।